হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমিও মোটামুটি বেশ ভালোই আছি। তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে ষষ্ঠী পুজোর পার্ট 1, আজ দেখতে পাবে পার্ট 2। আর ষষ্ঠী পুজো মোটামুটি কমপ্লিট হয়েছিল, সেটা তোমাদের বলেছিলাম। আর এদিকে চলে এসেছি বাতাসা নিয়ে হরি ঠাকুরের কাছে ছড়ানোর জন্য। আর কিসের জন্য তোমাদেরকে একটুখানি কিন্তু বলেইছিলাম। এখানে আছে 10 কিলোর মতো বাতাসা। আর আমি আমার পাপা সোনার জন্যই মানত করেছিলাম আর কি, যে 10 কিলো বাতাসা আমি হরিলুট দেবো হরি ঠাকুরের কাছে। আর সেই বাতাসাটাই আমি ভাবলাম আজকে ষষ্ঠী পুজো যেহেতু আজকের মধ্যেই ছড়িয়ে দিই। আর এটা অ্যাকচুয়ালি মানত ছিল যে ওকে নিয়ে যখন নার্সিংহোম থেকে বাড়ি আসবো তখন ছড়াবো। কিন্তু এমন সময় এসেছিলাম ওই 2-2:30 দিক করে, আর তখন সব দোকান বন্ধ ছিল। অনেক কটা দোকান ঘোরা হয়েছিল আর কি, বন্ধ ছিল কেন জানি না। ঠাকুর হয়তো চায়নি যে সেই দিনে ছড়াই, আর ভগবান চেয়েছে যে আজকেই ছড়াই, সেই রকমই মনে হলো আমার। আর আজকেই সেই জন্য ছড়িয়ে দিচ্ছি কিন্তু। আর ভগবান যদি চাই সব কিছুই ঠিকঠাক হয়, তাই না? চলো যাই হোক, অন্য একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব যে কেন আমি মানত করেছিলাম, কি হয়েছিল, কি প্রবলেম ছিল, কি না ছিল। আজকের ভিডিওটা যেটা নিয়ে হতে চলেছে যে আজকে ষষ্ঠী পুজোতে অনেক মজা করছি, আর কি হবে না হবে সবটাই এই ভিডিওতে শেয়ার করব। চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর দেখো এখানে তো মোটামুটি হরিলুট হচ্ছে, আর আমাদের বাড়ির কয়েকজন আর কি। আর সেই রকমভাবে অন্য কি আর আসবে, তাই না? বাড়ির সবাইকে বলা হয়েছে, আর মা বাবাকেও বলা হয়েছে, ননদদেরকেও বলা হয়েছে আর কি, আমার ননদদের। কিন্তু বড় ননদ এসেছে, এটা কি কিন্তু আমাদের ষষ্ঠী পুজো আর ওনার শ্বশুর শাশুড়ির পুজোর মধ্যে এই নিয়মটা পরে। আর দেখো আমাদের মধ্যে কিন্তু ষষ্ঠী পুজোতে নিয়ম আছে শিলের পাতা দিয়ে, সেটাই শেয়ার করছি। ওটা মাছ, আর তোমাদের কাদের কি নিয়ম আছে আমি বলা হয়েছিল না আমারও। আর এই মাছটা কিন্তু কিনতে হয়, অবশ্যই কমেন্ট করে জানিও। যদি অন্য নিয়ম থাকে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। কাছ থেকে এখানে দেখো সবাই নিয়ম আছে আমাদের, মানে মাছ সব জায়গায় আছে নাকি তাও জানি না। কেউ বলছে ভোলা মাছ, মাছই কেনা হচ্ছে আর কি। চলো অ্যাকচুয়ালি এটা ইয়ার্কির মতোই বলতে পারো, বা নিয়ম সেরকম কিছু আমারও জানা নেই। আমি ফার্স্ট টাইম দেখছি ষষ্ঠী পুজো। আমার বোনের যখন ষষ্ঠী পুজো হয়, আমি যখন অনেক ছোটো, একটু একটু মনে আছে যে আঁচলে করে, শাড়ির আঁচলে করে সকালের দিকে ওই কলা ফুটে দেওয়া হয় আর কি, সেই জন্য আমার ঠিক মনে হয়। আর এটাই ফার্স্ট টাইম পাপা সোনার যে হচ্ছে ষষ্ঠী পুজো, এটাই ফার্স্ট টাইম দেখছি আর করছি বলতে পারো। সেই জন্য আমার বেশি একটা আইডিয়া নেই, যে আইডিয়াটা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো মাছ মোটামুটি কেনা কমপ্লিট, আর ষষ্ঠী পুজো তো আগেই কমপ্লিট হয়ে গেছে, কিছুটা বলেছিলাম। আর আজকের মতো ষষ্ঠী পুজো কিন্তু এখানেই কমপ্লিট হলো। আর কালকে সকালে কিন্তু এই ষষ্ঠী পুজোর যে মানে নিয়ম, ওই সুতোটা কাটা হবে, যেটা ঘট করে হয়েছিল আর কি পুজো, সুতো কাটা হয়ে গেছে। কিন্তু যেগুলো প্রসাদ হিসাবে দেওয়া হয় আর কি, কিছু ভাঙাভাঙির ব্যাপার থাকে, 5 জন লাগে, সেটা কিন্তু সকালে হবে। চলো সকালের তোমাদের সাথে দেখা হবে। এখন সবাই খাওয়া দাওয়া করে নিই। আর এখানে কিন্তু সবাই পিঠে, মুড়ি, ঘুগনি এসবই খাওয়া হচ্ছিলো আর কি, যেহেতু পুজোতে পিঠে লুচি টুচি করা হয়, ওই সবই খাওয়া হচ্ছিলো সবাই মিলে। আর এখানে দেখো আমার পাপা সোনাকে একটু একটু ঘুমো ঘুমো পেয়েছিল, আর কান্দু কাদু করছিল আর কি, সেই জন্য তার পাপা তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। আর ওর পাপা যদি ওর কাছে থাকে, ব্যাস ওর পাপার দায়িত্ব সব কিছু, মানে আমার অনেক দায়িত্ব কমে যায় আর কি বলতে পারো। আমি রিল্যাক্স হয়ে যাই, ফ্রি হয়ে যাই যতদিন ওর পাপা ওর কাছে থাকে আর কি। আর এখন তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আজকে কী কী হয়েছিল। এখন ওইগুলোই খাওয়া দাওয়া সবাই করে নিয়েছে, আর আমি কিন্তু এখনও খাইনি আর কি, মানে একটা দুটো যখন খেয়েছিলাম আর কি বানানোর সময়, ওই একটা দুটো খেয়েছিলাম। আর এখন বড়মশাই আমি খেয়ে নেব, সবাই মোটামুটি খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে আজকে পিঠে, লুচি, সুজি, আলু ভাজা, ভাজা পিঠে, আরও সব কী কী ছিল। আর এটা হচ্ছে নেক্সট দিন সকালে, সকাল 5:30টার মতো বাজে। অ্যাকচুয়ালি 6টা-7টার দিকে করলেও হয়তো বা হয়। ওই যে কলার মানে কলার এটা কি বলবো, ঝোলানো আছে আর কি, ওই কলাটাও কিন্তু অ্যাকচুয়ালি আজকে ভাঙা হবে। আর যে প্রসাদ আছে ওইগুলো কিন্তু সকালের দিকেই ভাঙতে হয়। আর এখানে কিন্তু 5 জন, 7 জন বা 3 জন এরকম টাইপের, মানে বিজোড় সংখ্যার সবাইকে চায় আর কি, যেটা অ্যাকচুয়ালি পুজোর নিয়মকানুনে হয়। আর একটা ইয়াং মেয়ে, মানে যার বিয়ে হয়নি আর কি, আর যাদের বিয়ে হয়ে গেছে তারা 4 জন এরকম চাই। আর সেই জন্য আমরা দেখো বসে পড়েছি, সকাল সকাল আজকে উঠে পড়েছি। এই প্রথমবার এত তাড়াতাড়ি উঠলাম,
কোনো দিনে এত তাড়াতাড়ি উঠি না, সত্যি বলছি। বেশ উঠে ভালোও লাগছে। ওই 6টার মতো প্রায় বাজতে যাই, 5:30টার দিক করে উঠেছি ফ্রেশ ট্রেশ হতে, প্রায় 6টার মতো বাজে। আর পাপা সোনা কিন্তু ওদিকে ঘুমো দিচ্ছে ওর পাপার সাথে, ওকেও একটু পরে কিন্তু ওঠাবো, এখানে ওকেও দরকার হবে। আর এখানে কিন্তু নিয়ম আছে আর কি, শাড়ির আঁচলে করেই এই প্রসাদটা নিতে হয় আর কি। আর সবাই কিন্তু এই ঠাকুরের যে মানে ভগবানের যে প্রসাদটা হয় আর কি, খই মুরকি সন্দেশ, ওইগুলোই কিন্তু আমাদেরকে আঁচলে আঁচলে দিয়ে দিচ্ছিলো। কলা, পিঠে, মানে যত কিছু ষষ্ঠী পুজোতে লাগে আর কি, আলু ভাজা, সুজি, মানে নর্মালি যেগুলো লাগে ষষ্ঠী পুজোতে লেগেছে আর কি, সেইগুলোই সবাইকে ভাগ করে করে 5জনকে দিচ্ছিলো, যেগুলো মানে পুজোতে লেগেছিলো আর কি, ওইখান থেকে দিচ্ছিলো। আর আমি যতদূর জানি ষষ্ঠী পুজোর প্রসাদ, এই যে পুজোর প্রসাদটা মানে যেটা পুজো হয়েছে ভগবানের কাছে প্রসাদ দেওয়া ছিল, এটা কোনো ছেলের দিকে খেতে নেই, মানে মেয়ের দিকে খেতে আছে, বাচ্চা হোক বা বড় হোক, ছেলের দিকে খেতে নেই। আর এমনি যে এক্সট্রা পিঠে পুলি এইগুলো হয় আর কি, মানে ঠাকুরের ছাড়া আর কি বেশি বেশি করে যে বানানো হয় ওইগুলো কিন্তু খেতে আছে। আর দেখো এখন সব কিন্তু ভাগ করে কোলে কোলে দিয়ে দিচ্ছিলো। আর ভাগ করে দেওয়ার পর আবার একটা কী নিয়ম আছে, চলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমিও তো ফার্স্ট টাইম, সেই জন্যই আমারও বেশ মজা লাগছিলো। আর সেই জন্যই অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলতে পারছিলাম যে কি হয় না হয়, আমি তো ঠিক জানতাম না। এখন দেখো সবাই কিন্তু সবাই আঁচল থেকে নিয়ে নিয়ে আমাকে দিচ্ছিলো, কারণ 5বার না 5টা জিনিস মানে সব কিছু একটু একটু করে দিতে হয়। যেহেতু আমার পাপার সঙ্গে ষষ্ঠী পুজো হয়েছে আর কি, সেই জন্য আমাকে সবাই মিলে দিচ্ছিলো, ওটা নিয়মের মধ্যে আছে। তারপরে কিন্তু আঁচলটা মুড়ে নিয়ে আর বাড়ি চলে যাবে যে যার মতো সে তার। আর এখানেই ষষ্ঠী পুজোর নিয়ম শেষ। এটাই হচ্ছে আমাদের এখানে ষষ্ঠী পুজোর নিয়ম, মানে আমাদের এখানে বলা ভুল, আমাদের বাড়ির ষষ্ঠী পুজোর এটাই নিয়ম। আর এখন সবাই কিন্তু আঁচলে করে নিয়ে নিয়েছে, এবার নিতে যাব পাপা সোনাকে, কারণ পাপা সোনাকেও এখানে দরকার লাগবে। পাপা সোনা ঘুমো দিচ্ছিল, ওকে এইমাত্র উঠিয়ে নিয়ে আসলাম। আর এখন ওকে প্রণাম করাবো আর কি ভগবানের কাছে, তারপরে ঘট বিসর্জন হয়ে যাবে যতদূর জানি, ঠিক মনেও পড়ছে না। চলো তোমাদের সাথে সাথে আমিও দেখতে থাকি। আর পাপা সোনাকে প্রণাম করি, এখন কোলে বসিয়ে রেখেছি। পাপা সোনাও কিন্তু দেখো ঘুম থেকে উঠে একটু কিন্তু কান্না করেনি, তাই না? আর ওকে এখন হচ্ছে যে আমাদের যে ষষ্ঠী পুজো করেছিল আর কি মেজমা এখন হাতে ওকে টাকা দিচ্ছিল। আমি বলছি কেন দিচ্ছ? বলছে ব্রাহ্মণ যে পুজো করে আর কি, ওর নিয়মে কাউকে না কাউকে মানে খুশি হয়ে দেয় আর কি, সেই জন্যই ওকে দিচ্ছিল। আমি বললাম দিতে হবে না, তাও দিল জোর করে। আর দেখো আঁচলে করে নিয়েই কিন্তু সবাইকে বাড়ি যেতে হয়। আর আমি একটা জায়গায় রেখে দিয়েছি, কী করবো তাই না? আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এগুলো সবাইকে দেওয়া হবে, সেই জন্য আলাদা আলাদা ভাগ ভাগ করে রাখা হয়েছে আর কি, মানে ভাগ করা হচ্ছিলো, এখনও পুরোপুরি ভাগ করা হয়নি। আর তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। এদিকে তোমাদের দাদাভাই বেরোবে একটু, পাপার সঙ্গে রেডি হয়ে গেছে, তার পাপার সঙ্গে ঘুরু করতে যাবে। চলো পাপার সঙ্গে একটু ঘুরে আসুক, আমি একটু ঘরে কাজবাজ করে নিই, কালকে একটা ব্যস্ত দিন, সেই জন্য। চলো ভিডিওটা দেখতে থাকো, ওরা তো তখন ঘুরে আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের দাদাভাই আগের দিনে এই গাছগুলো কিনে নিয়ে এসেছিলো আর কি, এগুলো একটা মানি প্ল্যান্ট, আমার ঠিক নামটা জানা নেই। ওগুলো লাগিয়েও দিয়েছে, এখনও কিন্তু ঘরে ওঠায়নি আর কি, নিচে বারান্দাতেই রেখে দিয়েছে উঠানে। আর তারপরে কিন্তু আমি কাজে লেগে গেছি, কারণ কালকে হচ্ছে আমার পাপা সোনার অন্নপ্রাশন। তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে অন্নপ্রাশনের ব্লগ। আর সেই জন্য আজকে সব মানে পরিষ্কার করে নিচ্ছি আর কি, কাঁথা যে ন্যাপি ট্যাপি বেরোয় আর কি, ওইগুলো সব কিছু মানে রুম ঘর দোর সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখবো। আর সেই জন্য আজকে প্রচুর কাজ, সেই জন্য চটপট করে কিন্তু সকালে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কাজে লেগে পড়েছি। চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক তো করোই, লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিও, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবথেকে তোমাদের কাছে প্রথমে যায়, আমার সব ভিডিও তোমরা সবথেকে প্রথমে দেখতে পাও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। নেক্সট দিনে আসবে পাপা সোনার অন্নপ্রাশনের ব্লগ। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।